প্রিয় ছাত্রী প্রত্যাশী ভাই বোনেরা সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে। আমার চ্যানেলে জানেন প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার দেওয়া হয়। নতুন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আশাবাদ রইল। আমি কথা বাড়াবো না, কিন্তু আপনাদের বিষয়ে একটা রইল, আপনারা ভিডিও দেখেন, ভিউ বাড়ে, কিন্তু আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করেন না। দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যেন প্রতিনিয়ত এভাবে ভিডিও আপনাদের মাধ্যমে প্রচার করতে পারি। বর্ডার গার্ড বাংলাদেশ এ অসামরিক পদে যোগ দিন। আপনাদের এ টু জেড জানিয়ে দেবো, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে কয়েকটি পদে রয়েছে, ক্যাটাগরি রয়েছে এবং কোন কোন ডিভিশনে কত কোড, মানে এ টু জেড আমি সব কিছু জানিয়ে দেব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি একটু লং হতে পারে। 1 নম্বর পদে রয়েছে অফিস সহকারী পুরুষ, পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় দ্বিতীয় এবং অন্যান্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। 2 নম্বর পদে রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3 পুরুষ, পদ সংখ্যা এখানে 6টি। যোগ্যতা কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস, কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের বিষয়ে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী কমিশন কিউরেটর, সহকারী কিউরেটর পুরুষ, পদ সংখ্যা 1টি। এখানে যোগ্যতা লাগবে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড হইতে জিপিএ এবং জিপিএ 50 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ। আপনাদের এবারে বেতন স্কেল এবং যাবতীয় আমি এ টু জেড একটু পর জানিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি দেখবেন। 4 নম্বরে রয়েছে ড্রাফটম্যান পুরুষ, পদ সংখ্যা হলো 13টি। যোগ্য এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড হইতে জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটম্যান বিষয়ে ডিপ্লোমা হইতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 রয়েছে যানবাহন চালক বা ল্যান্স লাইক সমমান পুরুষ, পদ সংখ্যা 2টি। যোগ্যতা এসএসসি পাস, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। জিপ, মাইক্রোবাস, পিক আপ, ট্রাক বা ভারী যানবাহন চালানোর 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 রয়েছে সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ, পদ সংখ্যা 11টি। যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড হইতে জিপিএ 3 সহ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 রয়েছে গ্রিজার পুরুষ, পদ সংখ্যা 1টি। যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 পুরুষ, পদ সংখ্যা 27টি। যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং জিপিএ 3 সহ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেটধারী কোর্স সম্পন্ন করিতে হইবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সুকানি, পদ সংখ্যা 60টি পুরুষ, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 10 রয়েছে বয়লার অপারেটর পুরুষ, পদ সংখ্যা 1টি, যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে, সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 11 রয়েছে সহকারী ইএম টেকনিশিয়ান পুরুষ, পদ সংখ্যা 1টি, যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রনিক্স বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে। সরকার স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা ভোকেশনাল ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কোর্স সনদধারী অগ্রাধিকার দেওয়া হবে। 12 রয়েছে সহকারী ডইকিউস টেকনিশিয়ান পুরুষ, পদ সংখ্যা 3টি, যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তার রয়েছে ইলেকট্রিশিয়ান পুরুষ, পদ সংখ্যা 5টি, যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোন স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্স সনদপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান কাজে অভিজ্ঞতা 2 বছরের থাকতে হবে। সহকারী বিএম যানবাহন মেকানিক পুরুষ, পদ সংখ্যা 1টি, যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোন যানবাহন ওয়ার্কশপে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোন স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে। 15 রয়েছে অফিস সহকারী বা এমএলএস পুরুষ, পদ সংখ্যা 2টি, যোগ্যতা জিএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 16 রয়েছে বাবুর্চি, পদ সংখ্যা 42টি, যোগ্যতা জিএসসি পাস, কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। 17 রয়েছে মালি পুরুষ, পদ সংখ্যা 3টি, যোগ্যতা জিএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 18 রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ, পদ সংখ্যা 14টি, যোগ্যতা জিএসসি পাস, কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ। এরপর বলে দিচ্ছি কোনটার কত বেতন। 18 নম্বর বেতন হবে জাতীয় বেতন স্কেল অনুযায়ী 8,250 থেকে 20,010 টাকা এবং টাকা তৎসহিক বাড়ি ভাড়া ভাতা ও বিধি মোতাবেক প্রাপ্ত সুবিধি। 17 রয়েছে জাতীয় বেতন স্কেলে 8,000 থেকে 20,000 টাকা, অন্যান্য ভাতাভি রয়েছে। 16 রয়েছে জাতীয় বেতন স্কেল 8,000 থেকে 20,000 টাকা, 15 রয়েছে 8,000 থেকে 20,000 টাকা এবং 14তে রয়েছে 9,000 থেকে 21,000 টাকা। 15 রয়েছে বেতন স্কেল 9,000 থেকে 21,000 টাকা। 12 রয়েছে 9,000 থেকে 21,000 টাকা। 11 রয়েছে 9,000 থেকে 21,000 টাকা। 10 রয়েছে 8,800 থেকে 21,310 টাকা। 9,000 রয়েছে পদ সংখ্যা 9-তে রয়েছে 8,000 থেকে 20,000 টাকা। পদ সংখ্যা 8-এ রয়েছে 9,000 থেকে 21,000 টাকা। পদ সংখ্যা 7-এ রয়েছে 8,000 থেকে 21,000 টাকা। পদ সংখ্যা 6-এ রয়েছে 9,000 থেকে 21,000 টাকা। পদ সংখ্যা 5-এ রয়েছে 9,000 থেকে 22,000 টাকা। পদ সংখ্যা 4-এ রয়েছে 9,000 থেকে 22,000 টাকা। পদ সংখ্যা 3-এ রয়েছে 9,000 থেকে 22,000 টাকা। পদ সংখ্যা 2-এ রয়েছে 9,000 থেকে 22,000 টাকা। পদ সংখ্যা 1-এ রয়েছে 9,000 থেকে 22,000 টাকা। এই হলো সার্কুলার। আর আপনাদের বিস্তারিত জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন, আপনাদের অন্যান্য যোগ্যতা কি কি কাগজপত্র লাগবে সেটা A to Z জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অত্র বাহিনী জনবল হ্রাসের বৃদ্ধির উপর ভিত্তি করে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি বর্ণিত আসন সংখ্যা ও কম বেশি করার ক্ষমতা সংরক্ষণ রয়েছে। এখানে বয়স লাগবে 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর। এখানে মূলত যাদের বিবাহিত অবিবাহিত দুইটাই আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই, দুইটারা এখানে আবেদন করতে পারবেন। এখানে নিয়োগকারী প্রতিষ্ঠান ও রেজিস্ট্রেশন প্রার্থীকে নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ SMS মাধ্যমে প্রদান করতে হবে। আপনারা এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে। এখানে রেজিস্ট্রেশন
বিজ্ঞপ্তি 1 থেকে 3 অনুযায়ী প্রার্থীগণ কোনো টেলিটক মোবাইল ফোন হইতে নিম্ন বর্ণিত ট্রেড কোড, এসএসসি বোর্ড কোড, হোম ডিস্ট্রিক্ট কোড, উপজেলা নেম, ফ্রিডম ফাইটার কোড যদি আপনাদের যে মুক্তিযোদ্ধা থাকে এখানে আগামী 5 আগস্ট 2023 তারিখে 10 ঘটিকায় হতে এবং 14 আগস্ট 2023 পর্যন্ত আবেদন রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। এখানে ট্রেড কোড বলতে আপনাদের বোঝানো হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কোড 65, ব্যাচেলার অপারেটর, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্রোডার। এভাবে কোড আপনারা দেখে দেখে সম্পূর্ণ পূরণ করবেন। এবং এইচএসসি এখানে দেওয়া আছে, এইচএসসি আপনার কোন বোর্ড কি A to Z ডিটেলস SMS এর মাধ্যমে কিভাবে আপনারা কোড ব্যবহার করবেন সেটা দেওয়া আছে। যাদের বোর্ডে পরীক্ষা দিয়েছেন এইচএসসি এসএসসি সেখানে এখানে বসাতে হবে। এই হলো। আর আপনাদের আরেকটু আমি জানিয়ে দিই, কোন কোন ডিস্ট্রিক্টে আপনারা কোড ব্যবহার করবেন সেটা হলো এগুলো দেওয়া আছে, আপনারা এখানে সম্পূর্ণ দেখে নেবেন। দিনাজপুর এগুলো বিভিন্ন রকম দেওয়া আছে। এখানে মূলত 64টা জেলাতেই আপনারা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। 64 জেলা থেকে আপনারা আবেদন করার সুযোগ রয়েছে। আপনারা কিভাবে কত টাকা ফি লাগবে সেটা আপনাদের এখন বলে দেব। কোন পদের জন্য কত টাকা ফি লাগবে, ফিটি প্রদান করবেন কিসের মাধ্যমে সেটা আপনাদের একটু আমি বলে নিই। এখানে এক একটা পদের জন্য রয়েছে এক এক রকম ফি। এখানে SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়মাবলী: অফিস সহকারী কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3, অফিস সহকারী কিউরেটর এবং কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 পদে ভর্তিকৃত প্রার্থী যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল মাধ্যমে অপশান গিয়ে আপনার ক্যাপিটাল লেটার দিয়ে আপনার A to Z সম্পূর্ণ দিয়ে এখানে SMS এর মাধ্যমে ফিটি প্রদান করতে হবে। তাহলে এটা হল SMS এর মাধ্যমে করার নিয়ম। এরপর রয়েছে ড্রাফটম্যান, যানবাহন চালক, সহকারী OBM, ড্রাইভার, গ্রিসার, সুকানি, বয়লার অপারেটর, এগুলো A to Z রয়েছে। এগুলো যে কোনো টেলিটক প্রিপেড সিমের মোবাইলের অপশানে গিয়ে নিম্নলিখিত তথ্য দিয়ে 16222 নাম্বার SMS প্রদান করতে হবে। আপনার এই যে এখানে নিয়ম নীতি দেওয়া আছে। আর আপনারা যদি চান আপনারা এই ভিডিওটি আপনারা কিভাবে আবেদন করবেন সেই ভিডিওটি আপনারা চান, অবশ্যই আমি নেক্সট ভিডিওটি দেওয়ার চেষ্টা করব যদি আপনারা চান। এটাকে ফির বিষয়টি রয়েছে। ফি হলো যোগ্যতা সম্পন্ন প্রার্থীর সহকারী কমিশনার গ্রেড 3, সহকারী কিউরার ড্রাফটম্যান ও পদের জন্য লাগবে 200 টাকা এবং সহকারী OBM, ড্রাইভার, গ্রিসার, সুকানিক, অফিস সহকারী, বাবুর্চি, মালি, পরিচ্ছন্ন কর্মী, টেকনিশিয়ান 4, বয়লার অপারেটর, সহকারী EM টেকনিশিয়ান, সহকারী ডবিক্সকিউ টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান ও সহকারী BM পদে 100 টাকা আবেদন ফি লাগবে। ইচ্ছুকিত হলে পুনরায় টেলিটক মোবাইল অপশান গিয়ে নিম্নলিখিত ফর্মে এই যে এখানে রয়েছে প্রথমে BGB লিখতে হবে, স্পেস দিয়ে ইয়েস, স্পেস পিন দিয়ে পার্সোনাল মোবাইল নম্বর দিয়ে অ্যানি অপারেটরে সেট করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার পর এটা আপনারা এখানে এভাবে ফি প্রদান করতে হবে। এই হলো আজকের সার্কুলার। আপনারা আবারও বললাম, আর আপনারা যদি চান কিভাবে বিজিবিতে আবেদন করবেন, কিভাবে ফিটি প্রদান করবেন সেই ভিডিওটি চান, অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।